আল্লামা ফুলতলি সাহেব এই অঞ্চলের সবার সর্বজন শ্রদ্ধেয় একটা জায়গা। মানুষ এখানে শান্তি খুঁজে। ফুলতলি সাহেবের তীর্থস্থানে আর কবরস্থানে আর বাড়িতে যখন যায় মানুষ, তখন সবাই মনের দিক থেকে একটু শান্তি পায়। আমাদের বিএনপির নেতা কর্মীরা ওইখানে গেলে শান্তি খুঁজে, আওয়ামী লীগও মনে হয় সেইখানে গেলে শান্তি খুঁজে। ফুলতলি সাহেবের বাড়ির আঙ্গিনার সীমানার মধ্যে যখন আমরা যাই, আমরা মনের মধ্যে একটা প্রশান্তি পাই। হয়তো এর মাধ্যমে আল্লাহ আমার দোয়াটারে কবুল করে নিতে পারেন। এত শ্রদ্ধা, এত অনুভূতি, এত ভালোবাসা। 15 বৎসর যখন বিএনপির নেতা কর্মীরা প্রতিদিন নির্যাতনের মুখোমুখি হয়েছিল, তখন যদি এই জকিগঞ্জের বিএনপির নেতা কর্মীরা অনুভব করতে পারত হুসামউদ্দিন সাহেবের সাথে তলে তলে শেখ হাসিনার এত খাতির, তাহলে আমাদের নেতা কর্মীরাও হয়তো তাদের প্রাণে রক্ষা পাওয়ার একটা আশ্রয় পাওয়া যেত। হুসামউদ্দিন সাহেবের সাথে শেখ হাসিনার তলে তলে এত খাতির যদি 15টি বৎসর আমরা অনুভব করতে পারতাম, আমাদের হাজার হাজার নেতা কর্মীরা এখানে গিয়ে একটা আশ্রয়ের জায়গা পাইতো। আমরা দেরিতে জানতে পেরেছি তলে তলে অনেক খাতির ওনার নৌকা প্রতীকের প্রার্থীকে লাত্তি মেরে হুসামউদ্দিনকে সোনার নৌকায় তুলে নূহ আলাইহিস সালামের নৌকা বানিয়ে তাকে নির্বাচিত করেছেন। সেটাও কিন্তু এই নির্বাচনে আপনারা হিসাবে রাখবেন, সেটাও কিন্তু মনে রাখবেন। হুজুর হিসাবে, বুজুর্গান হিসাবে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার আমাদের কোনো কমতি নেই। কিন্তু তলে তলে শেখ হাসিনার সাথে খাতির করবেন, নৌকাকে নূহ আলাইহিস সালামের নৌকা বানিয়ে ভোট চাইবেন, সেটা কিন্তু জকিগঞ্জের মানুষ আর চায় না। আমরা আওয়ামী লীগের চরিত্রের খুলস জীবনে অনেকবার দেখেছি। গোলাম আজমের আঁচলের নিচেও শেখ হাসিনা ছিল, গোলাম আজমের আঁচলের নিচেও শেখ হাসিনা গোলাম আজমকেও তার আঁচলের নিচে ঢুকিয়েছিল। এইভাবে যদি ফুলতলি সাহেব বাড়িটাকেও ঢুকে ফেলে, আমাদের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার জায়গাটাতে কমতি আসে। আগামী দিনে নির্বাচন আসবে, দল ঐক্যবদ্ধ হবে।